নমস্কার বন্ধুরা, টিয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বাটা মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। এই গরমে বাটা মাছের এই পাতলা ঝোল খুবই সুস্বাদু লাগে খেতে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। এখানে আমি হাফ কেজি বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। আর একটি কড়াই গরম করে নিয়ে কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বাটা মাছগুলো ভেজে নেব। একবারে সবগুলো মাছ ভাজা যাবে না, তাই এখানে 5 পিস মাছ আমি ভাজাতে বসিয়ে দিলাম। এদিকে আমি মাছগুলো একবার উল্টিয়ে দিয়ে এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। মাছগুলো ততক্ষণে ভাজা হোক। দুটো আলু আমি ছিলে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে মাঝখানে ভাড়া করে নিয়ে এইভাবে ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিলাম, আলুগুলোর মতো সাইজ করে। বেগুন আলু কাটা হয়ে গেল। এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেল। মাছগুলোকে আমি তুলে নিলাম। মাছগুলোকে একটু কড়া করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি 5 পিস মাছ ভাজার পরে বাকি মাছগুলোও আমি এইভাবে কড়া করে লাল লাল করে ভেজে নিলাম। মশলার জন্য একটি বাটিতে 1 চামচ গোটা জিরা নিলাম, 1 চামচ কালো সরষা আর 4-5টা আদার টুকরো, আর নিলাম 10-12টা ধনেপাতার ডান্টি, আর নিলাম 4-5টা শুকনো লঙ্কা। এগুলো জল দিয়ে ভিজিয়ে আমি বেটে নিলাম। আর একটা টমেটো আমি এখানে পেস্ট করে নেব। আর ওই কড়াইয়ের মাছ ভাজা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম, সাদা তেল দিয়ে এখানে আলুর টুকরোগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর টুকরোগুলো যখন আমার লাল লাল হয়ে আসলো তখন আমি এগুলোকে ভেজে নিলাম। এখানে আমি 50% প্রায় আলুটাকে সেদ্ধ করে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোও আমি এরকম ভেজে নেব। কিন্তু বেগুনে আমি লবণ বা হলুদ কিছুই দিলাম না, কারণ লবণ দিলে বেগুনগুলো একদম গলে যেতে পারে। তাই এইভাবে আমি লাল লাল করে বেগুনগুলো ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরা ফোড়ন দিলাম। এগুলোতে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসলো তখন আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেলের সঙ্গে। যখন তেলটা এরকম বেরিয়ে আসলো তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটাটা যখন ভালো করে কষানো হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটার সঙ্গে যখন এগুলো সব মশলা কষানো হয়ে গেল তখন আমি আলুটা দিয়ে দিয়েছি। আলু দেওয়াটা এখানে স্কিপড হয়ে গেছে, তো আলুটা দিয়ে একটুখানি জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটার সঙ্গে যখন মশলাটা কষা হয়ে গেল তখন আমি এখানে একবারে ঝোলের জল দিয়ে দিলাম। ঝোলের জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে বলক ওঠা পর্যন্ত ওয়েট করলাম। যখন বলক উঠে আসলো তখন আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো আগে দিলাম না, তাহলে বেগুনগুলো গলে যেতে পারে। বেগুনগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে হাই করে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিট জাল দিয়ে নিলাম। তারপরে কুচানো ধনেপাতা এখানে দিয়ে দিলাম। কুচানো ধনেপাতা দেওয়ার পরে আরও 5-6 মিনিট আমি ভালো করে জাল দিয়ে নিলাম। আমার কিন্তু বাটা মাছের ঝোল বেগুন আলু দিয়ে কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি বাটা মাছের রেসিপিটা বানিয়ে নিলাম। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।